আসসালামু আলাইকুম। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অনেক সময় আমরা GoPro-তে যে ব্লগিং করি বা GoPro-তে যখন ভিডিও করি তখন একটা সচরাচর প্রবলেম দেখা যায় যে ভিডিও করাকালীন বা ভিডিও চলাকালীন সময়ে ভিডিওটি ফ্রিজ হয়ে যায়, শুধু অডিওটি চলে। এটার প্রধানত দুইটি কারণে হয়। একটা হচ্ছে লো মানের এসডি কার্ড এবং দ্বিতীয় হচ্ছে GoPro-টি আপডেটেড না থাকা। তো আমরা সবাই চেষ্টা করব যে একটু ভালো মানের এসডি কার্ড ইউজ করার, কারণ ভালো মানের এসডি কার্ড রিসিভিং যে পাওয়ারটা, ভিডিও যে রিসিভিং পাওয়ারটা, এই পাওয়ারটা বেশি থাকে। ফলে যে রেজলিউশন আপনি ভিডিও করতেছেন সেই রেজলিউশনের যে পার সেকেন্ডে যে এমবিটা ইন হওয়া দরকার, যে মেমোরি পার সেকেন্ডে যত বেশি পরিমাণ মেগাবাইট বা ভিডিওর যে এমবি বলেন, এমবি বলা যায়, সেটা যত দ্রুত রিসিভ করতে পারবে বা যত বেশি পরিমাণে রিসিভ করতে পারবে, সে ভিডিও রিসিভিং পাওয়ার তত বেশি। এক্ষেত্রে কি হয়, ভালো মানে এইচডি কার্ড ইউজ করলে দুইটা সুবিধা পাওয়া যায়। একটা হচ্ছে চার্জ ব্যাকআপ ভালো থাকে, আর একটা হচ্ছে ক্যামেরা হিটিং ইস্যুটা কমে যায়। আর একটা হলো এইচডি কার্ডের জন্য, আরেকটা হলো যে আপডেটেড ক্যামেরাটা আপডেট থাকতে হবে। তো এইচডি কার্ড ইস্যুটা আমরা ভালো মানে এইচডি কার্ড কিনলে এটা আমরা রিমুভ করতে পারি। আর ক্যামেরা আপডেটের যে বিষয়টা, এটা আমি আর দেখাবো যে কি করে আপডেট করতে হয়। তো প্রথমে আমরা যে মেমোরি কার্ড থাকবে, মেমোরি কার্ডটা আমরা নিয়ে কম্পিউটারে বা ল্যাপটপে, ওইটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে GoPro আপডেট ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে ডেডিকেটেড যে ডিভাইস, অর্থাৎ আমার এটা GoPro 8 ব্ল্যাক, কারো যদি 9, 10, 11 ওখানে দেওয়া আছে ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটের এই লিস্ট অনুযায়ী যার যে ডিভাইস, যে মডেলের ডিভাইস, যে কালার বা মডেলের ডিভাইস, সেই মডেল অনুযায়ী সফটওয়্যারটি বা এর আপডেটেড ভার্সনটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এটা জিপ ফাইলে ডাউনলোড হবে। এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করে যে আপডেট একটা ফাইল হবে, মানে ওই আপডেট জিপ ফাইলের আপডেট একটা ফাইল হবে, আপডেট জিপ ফাইলের আপডেট একটা ফাইল হবে। আমরা তখন এই মেমোরি কার্ডে, আমরা যে GoProর যে মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডে ওই আপডেট ফাইলটা, নট জিপ ফাইল, আপডেট ফাইলটা আমরা মেমোরি কার্ডে দিব, মেমোরি কার্ডে ট্রান্সফার করবো। ট্রান্সফার করার পরে এই মেমোরি কার্ডটি এই GoPro যে ডিভাইস, এই ডিভাইসে ইন করতে হবে। ইন করে ব্যাটারিটা প্রবেশ করাতে হবে। ব্যাটারি প্রবেশ করার পরে জাস্ট ক্যামেরাটা অন করলেই এটা অটো আপডেট নিয়ে নেবে। অর্থাৎ মেমোরি কার্ডে যে ভার্সন, আপডেটেড ভার্সনটি ইন করানো হয়েছে বা ডাউনলোড করে যে প্রবেশ করানো হয়েছে, এটা দিয়ে মেমোরি কার্ডটা ক্যামেরাতে দেওয়ার সাথে সাথেই এই দেখেন আপডেটেড লেখা চলে আসছে, আপডেট কমপ্লিটেড। পরবর্তীতে যদি ভালো মানের এসডি কার্ড ইউজ করা হয় আর আপডেট করা হয়, তাহলে এই ধরনের প্রবলেম হওয়ার কথা না বা হয় না সচরাচর। যদি হয় সেটা হয়তো ডিফল্ট ক্যামেরার কোনো প্রবলেম হতে পারে, সেটা অন্য ইস্যু। কিন্তু সচরাচর যে প্রবলেমটি আমরা অ্যাভয়েড করতে পারি, এই দুটো ইস্যুর কারণেই হয়। তো ঠিক আছে, খোদা হাফেজ। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।